ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত এবং শুভ সকালকে শুভ সকাল। সকল মনের কথা এই সময় বিষয় যুগ ভাস্কর বিবেকানন্দ। 1863 সাল মর্তধূলির ঘাসে ঘাসে রোমাঞ্চ লাগে, আকাশের নিশ্চিম নীলিমার নেপথ্যে তারায় তারায় গ্রহে গ্রহে জাগে নবজীবনের স্পন্দন। পৌষের কুয়াশা জড়ানো কুহেলি রাত্রির অবসান ঘটিয়ে ধীরে ধীরে প্রাচ্যে দিগন্ত রাঙা হয়ে ওঠে। অযুত রশ্মি মুকুট পড়ে পূর্ব আকাশে আবির্ভূত হন যুগের সূর্য। সূর্যের যেমন কোনো দেশ নেই, কোনো কাল নেই, এই যুগ ভাস্করেরও নেই কোনো দেশ কাল পাত্র। কিন্তু পূর্ব সমুদ্রের তীরে সেই পুণ্যভূমি ভারত, সেই দেবভূমি ভারত, যে ভারত এই যুগ ভাস্করকে প্রথম প্রণাম জানালো, যে ভারতের মাটিতে সেই ভাস্কর তার আলোর প্রথম আলিঙ্গন রেখাটি এঁকে দিলেন, সে ভারতের কথা এ সূর্য যেন ভুলতে পারে না। অমৃত সাধনার দেশ, দেব ঋষি পাদস্পর্শে পূত এই দেশের নিগৃহীত অবস্থা দেখে বুঝিবা এই সূর্যের দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। সেই অশ্রু ভারত দেহের শিরা উপশিরায় জাগিয়ে তোলে অগ্নি চেতনা। ধূলি ধূসর বর্তমানে দাঁড়িয়ে ভারত আবার দেখতে পায় তার মহিমা, অতীতের জ্যোতির্ময় ভবিষ্যৎকে দেখতে পায় ভারত আত্মা বিবেকানন্দকে। সূর্য এগিয়ে চলেন পশ্চিম আকাশের দিকে, অন্তরে বহন করে নিয়ে যান পূর্ব আকাশের বার্তা। পশ্চিম সমুদ্রে ওঠে জোয়ার, পাশ্চাত্য জগতে ওঠে সাইক্লোন। জড়বাদী পাশ্চাত্যের ভূমি আলোকিত হয়ে ওঠে আত্মজ্যোতিতে। 1902 সাল যুগ ভাস্করের মর্ত পরিক্রমা শেষ হয়ে আসে, সূর্য বসেন পাটে। অরূপ ও অখণ্ড লোকের সীমাহীন জ্যোতি, সমুদ্রের যে সূর্যের উদয়, সেই সমুদ্রী আবার যাত্রা শেষ। মর্ত মানুষের কল্যাণে যে সূর্য একদিন চোখ মেলেছিলেন, আবার তিনি হন আত্মস্ব। কিন্তু জাগরণের বার্তাবহ যে সূর্য, মৃতের মহাশ্মশানে যে সূর্য নিয়ে আসবেন জীবনের আলোক বন্যা, কোটি কোটি আর্ত মানবের হৃৎস্পন্দনে যে সূর্য নিরন্তর স্পন্দিত, সেই সূর্যের স্তুতি কোথায়? যুগের গহন তমসা অপামৃত করার জন্যই তো যে তার নাম যুগ ভাস্কর বিবেকানন্দ। ওম শান্তি।